ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, আপনার আমাদের অনেক প্রবলেম ছিল ইংলিশে স্যার। আচ্ছা আচ্ছা, এখন ফার্স্ট পেপার না সেকেন্ড পেপার? স্যার সেকেন্ড পেপারই স্যার। সেকেন্ড পেপারের কোন জায়গায় সমস্যা, গ্রামারে না রাইটিং পার্টি? স্যার সব জায়গায়? না স্যার, গ্রামারই বেশি সবসময়। তার মধ্যে সবচেয়ে কোনটা? প্রিপোজিশন। আচ্ছা, প্রিপোজিশনের ক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমার পেজে বড় ভিডিও দেওয়া আছে প্রিপোজিশনের। সেখানে প্লেস অর্থাৎ স্থানে কি কি প্রিপোজিশন বসে, টাইমে কি কি প্রিপোজিশন বসে, রিলেশনশিপে কি কি প্রিপোজিশন বসে, ওটা সুন্দর করে একটা ভিডিও দেওয়া আছে। জি স্যার। এর পরেও আমরা সহজ করে প্রিপোজিশনটা ভালো করে মুখস্থ করে নিতে পারি। কি প্রিপোজিশনের সহজ ব্যবহার হচ্ছে একটা, অর্থাৎ আমরা কি করব টাইমের ক্ষেত্রে, যেমন ঘড়ি ঘন্টা, যেটা AM PM, ঘড়ি ঘন্টা হলে তার পূর্বে অ্যাট, দিন তারিখ হলে তার পূর্বে অন, এবং মাস বছর এবং বড় সময় হলে তার পূর্বে ইন। আর ছোট স্থান, জেলার চেয়ে ছোট স্থানে হলে অ্যাট, জেলা সহ বড় স্থান সব হলো ইন, এবং চলতেই থাকবে। তো এই যে এইভাবে কমন, আর যেটাকে অর্থ অনুযায়ী যে প্রিপোজিশন গুলো বসে, যেমন তার সাথে তাহলে উইথ হিম, আমার জন্য ফর মি, তাকে ছাড়া উইদাউট হিম, তার দ্বারা বাই হিম। এই ধরনের বাংলা অর্থ দিয়ে যেগুলো হয়, হ্যাঁ, বাংলা অর্থ দিয়ে যেগুলো হয় সেগুলো হলো কমন ইউজ অফ প্রিপোজিশন। একটু দেখে নেই। ইন মানে মধ্যে, জি স্যার। ইনটু, এটাও মধ্যে। তারপরে ফর মানে জন্য, ফর মানে জন্য, মানে কারো জন্য। যেমন আমরা এখানে আসছি ভিডিওর জন্য, উই কাম হিয়ার ফর ভিডিও। অফ হচ্ছে আমরা ষষ্ঠী বিভক্তি পড়ি না, র এর দিকের দের, আমার, তোমার, আমার বাবার, আমাদের দেশের। তাহলে দ্য নেম অফ আওয়ার কান্ট্রি মানে আমাদের দেশের নাম, ওই যে রে র, তখন হচ্ছে অফ। তাহলে গেল ইন, অফ, ফর মানে জন্য, উইথ মানে কারোর সাথে, তুমি আমার সাথে আসছো। স্যার এখানে কি উইদাউট আসবে? উইথ মানে সাথে, উইদাউট মানে ছাড়া। তার মানে কি আমি তোমার সাথে আসছি, তাহলে আই হ্যাভ কাম উইথ ইউ, আই হ্যাভ কাম হিয়ার উইথ ইউ। আমি তাকে ছাড়া এসেছি এখানে, তাহলে কি আই হ্যাভ কাম হিয়ার উইদাউট হিম, উইদাউট হিম। আর বাই মানে হচ্ছে দ্বারা, তাহলে হি ওয়াজ হেল্পড বাই মি, হি ইজ হেল্পড বাই মি, আমার দ্বারা সে সাহায্য পায়। হ্যাঁ, তো এইভাবে বাই, ইন, অফ, বিটুইন এবং অ্যামং। দুইয়ের মধ্যে যদি হয়, দুজনের মধ্যে বিটুইন, আর যদি দুইয়ের বেশি হয় অ্যামং, দুইয়ের অধিক অ্যামং। আপনি মাঝখান দিয়ে মনে করেন স্যার যে গল্প চলেছিল অনেকগুলো ইংলিশ শিখেছেন, ওগুলো অসংখ্য স্যার ভালো হয়েছে, আমাদের জন্য অনেক উপকারী। ওগুলো স্যার আবার মনে করেন যদি তুলে ধরা হয় স্যার, তাহলে আমার জন্য আরো অনেক উপকার হবে স্যার। আমাদের সামনে আবার 30 জুন পরীক্ষা শুরু হচ্ছে স্যার। আচ্ছা, তাহলে ওই যে এটা হলো অর্থ অনুযায়ী প্রিপোজিশন গুলো ভালো করে পড়ে নেবে। আর একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট বলতে কি, তুমি যে প্রিপোজিশন গুলো বসাচ্ছ কিন্তু বাংলা অর্থ নাই। যেমন ইন মানে কি মধ্যে, উই আর ইন দ্য গার্ডেন, আমরা বাগানের মধ্যে, কিন্তু যখন দেখবে যে ইন আছে কিন্তু বাংলা অর্থ নাই, ওটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। যেমন কল ইন, কাউকে ডাকা, হি কলড ইন এ ডক্টর, তিনি একজন ডাক্তার ডাকলেন। তাহলে ইন মানে মধ্যে, এখানে মধ্যে কথাটা থাকলো না, এটা হলো অ্যাপ্রোপ্রিয়েট। এই জন্য আমি বলি কি, একটা নর্মাল ইউজ অফ প্রিপোজিশন মানে যেটা বাংলা অর্থ অনুযায়ী থাকে, আর একটা হচ্ছে অ্যাবনর্মাল ইউজ অফ প্রিপোজিশন, সেখানে প্রিপোজিশন থাকে কিন্তু বাংলা অর্থ নাই। তো এই ক্ষেত্রে আমি তোমাকে পরামর্শ দেই, সামনে যেহেতু সময় নাই, এই সময়ের মধ্যে তোমরা কি করবে, বোর্ডের প্রশ্নগুলো প্রিপোজিশন যেগুলো আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এগুলো পড়ে নাও, আর কিছু লাগবে না। ঠিক আছে স্যার। আশা করি সবার জন্য এই একটাই বার্তা যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং নরমাল প্রিপোজিশন এইচএসসি পরীক্ষায় তোমরা বোর্ডের প্রশ্নগুলো ভালো করে দেখে নিবে। আর যদি তারপরে কোনো কনফিউশন থাকে, আমার পেজে লং ভিডিও দেওয়া আছে, এখান থেকে দেখে নিতে পারো। শুভেচ্ছা থাকলো।